আমাদের মোট এই চারটা মেশিনের সেটআপ। এটা হচ্ছে আমাদের কালি ভরার মেশিন। এই যে এখানে হচ্ছে কালিটা দিবেন এই ডিব্বার ভিতর। আর এটা হচ্ছে যে চাবির অন অফ সুইচ। এই যে নিচ দিকে চালু, উপর দিকে বন্ধ। এটা আমি এখন কালিটা চালু করছি, কালিটা আমার নামতে প্রায় 30 সেকেন্ডের মতো সময় লাগবে। এই যে এদিকে কালি যখন নামতে বের হবে, এই যে চলে আসছে অলরেডি কালি। এখন আমরা সর্বপ্রথম হচ্ছে এই বডির ভিতর কালি ভরবো। আপনি যখন প্রোডাকশন করবেন, যখন কালি ভরবেন একসাথে শুধু কালি ভরবেন, 100-200 কলম একসাথে কালি ভরবেন, বইরায় সামনে এইভাবে জমা রাখবেন। একটার উপর আর একটা রাখবেন, কোনো সমস্যা নাই। এরকম ভাবে একটার উপর আর একটা রাখবেন, সমস্যা নাই। খালি খেয়াল করবেন যেন এইভাবে কাত হয়ে না থাকে, কারণ কাত হয়ে অনেকক্ষণ থাকলে সাথে সাথে তো আর বের হবে না। এটা পানির মতো পাতলা না, কিন্তু 10-15 মিনিট থাকলে আস্তে আস্তে যে মাথা দিয়ে বের হয়ে যাবে। আর এইভাবে সমানভাবে রাখলে সারাদিন রাখলেও কোনো সমস্যা নেই। এখন আমরা কি করব, প্রথমে এই যে কালি ভরবো, এখানে দিলাম। এই যে দেওয়ার পরে এই যে দেখেন এই সাইড দিয়ে কালিটা বোঝা যাবে। এই যে কালো দেখা যাচ্ছে, খেয়াল করছেন? এই যে কালো দেখা যাচ্ছে। এই যেটা চাপ দিলে কিন্তু এই যে কালিটা ঢুকতেছে। এই যে কালিটা ঢুকতেছে, এই যে দেখেন কালি ঢুকছে। আমাদের কালি ভরা শেষ। এখন হচ্ছে আমরা অ্যাডাপ্টার ফিটিং করব। এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার ফিটিং মেশিন। অ্যাডাপ্টারটা রেখে এই যে সামনে রেখে দেখেন, আঙ্গুলটা সামনে রাখবেন, এক চাপ দিবেন, লেগে গেছে। এরপরে হচ্ছে আমাদের নিপ ফিটিং করতে হবে। এটা হচ্ছে আমাদের নিপ ফিটিং মেশিন। যে নিপের যে মাথাটা লেখে এটা দিবেন মেশিনের ভিতর। এটা দিলাম মেশিনের ভিতরে, দিয়ে আবার এই যে আঙ্গুল রেখে চাপ দিলাম, লেগে গেছে। আর অ্যাডাপ্টার রাখছিলাম কোনটা, যে মাথাটা যে মোটা, এই যে এটা মেশিনের ভিতরে দিয়েছিলাম মোটা মাথা, আর এটা ঢুকছিল কলমের ভিতরে। হ্যাঁ, আমাদের নিপ লাগানো শেষ। এখন আমাদের এটা এয়ার টাইট করতে হবে। এটা লাল কলমটা দিলাম আমরা এটার মধ্যে, দিয়ে এটা ইলেকট্রিক লাইন আমাদের দেওয়া আছে, সুইচটা দিয়ে দিলাম। এটা অনেক স্পিডে ঘুরবে। এটা মিনিমাম আপনার 10 মিনিট ঘুরাতে হবে। আর কাজ শেষে কালিটা বন্ধ করে দিয়ে রাখবেন। এটা 10 মিনিট না ঘুরাইলে পরবর্তীতে কলমটায় ডিস্টার্ব দিবে, লেখার মধ্যে ডিস্টার্ব দিবে। পিছন দিয়ে কালি বের হয়ে যাবে বা লেখার সময় ছেড়ে ছেড়ে দিবে। এর জন্য অবশ্যই এটা 10 মিনিট ঘুরাবে। এটা 100-200 প্রোডাকশন করার পরে একবারে ঘুরাবো। আপনি একবারে কাজ করবেন, জমা করবেন, জমা হইলে তারপরে এটার মধ্যে তোমার শেষে ওঠার সময় ঘুরিয়ে দিবেন। জি জি জি, এটার মধ্যে ঘুরাবেন। আমরা একটু দেখি। আমরা যে কলম বানাইলাম, আমরা কোন কালারটা বানাইছিলাম ভাই? লাল কালার। হ্যাঁ, এই যে লাল কালারটা। এই যে দেখেন স্পষ্ট লেখা, স্পষ্ট লেখা। লেখার মধ্যে কোনো ডিস্টার্ব আছে ভাই? সুন্দর লাগে। আচ্ছা, এটা সুন্দর লেখার কারণ হচ্ছে মেশিন কোয়ালিটিও ভালো আছে, কাঁচামাল কোয়ালিটিও ভালো আছে। শুধু মেশিন কোয়ালিটিও ভালো হইলে কিন্তু হবে না, কাঁচামালও ভালো নিতে হবে। কাঁচামাল ভালো হইলে এরকম ভালো কোয়ালিটির পাবেন। এখন বানাইতে পারবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে একটা বানাইয়ে দেখেন।